Hello everyone, I am Dr. Moshali and welcome to Blue Bird Academy. আজকের ভিডিও টপিক হলো ইউপিএসসি এক্সাম প্যাটার্ন। আমি তোমাদের বলবো যে ইউপিএসসি এক্সামের অ্যাকচুয়াল প্যাটার্নটা কি এবং কি কি স্টেজেস আছে এই এক্সামিনেশনের। তো তোমরা জানো যে ইউপিএসসি অর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটি কনস্টিটিউশনাল বডি। এই বডি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের জন্য এক্সাম নিয়ে থাকে এবং ইউপিএসসি হলো একটি প্রাইম এবং অ্যাপেক্স বডি ফর দ্য সিলেকশন প্রসিডিওর অফ ভেরিয়াস গভর্নমেন্ট এক্সামিনেশন। নাও আইএএস, আইপিএস, আইএফএস এইরকম বিভিন্ন ক্যাটাগরির জন্য ইউপিএসসি এক্সাম নিয়ে থাকে, যার নাম সিভিল সার্ভিস এক্সামিনেশন। এই সিভিল সার্ভিস এক্সামিনেশনটা মূলত তিনটি স্টেজে হয়ে থাকে। স্লাইডে তোমরা দেখতেই পাচ্ছ যে স্টেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশন, স্টেজ 2 মেন্স এক্সামিনেশন অ্যান্ড স্টেজ 3 পার্সোনালিটি টেস্ট অর ইন্টারভিউ রাউন্ড। তাহলে সবার প্রথমে আসছি স্টেজ 1, যেটি হলো প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে দুটো পেপার হয়, জিএস পেপার 1 এবং জিএস পেপার 2, যেটাকে আমরা মূলত বলে থাকি সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। তো প্রথমে আসছি জিএস পেপার 1-এর ব্যাপারে। এখানে এমসিকিউ বা অবজেক্টিভ প্যাটার্নের কোশ্চেন থাকে, সময় থাকে 2 ঘন্টা। এই জেনারেল স্টাডিজ পেপারে যে সাবজেক্টগুলি থাকে সেগুলো খুবই পপুলার সাবজেক্ট, আমাদের খুবই পরিচিত। জেনারেল সায়েন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়া পলিটি অ্যান্ড গভর্নেন্স, ইকোনমি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস। এই বিষয়গুলির উপর বেস করে 100টি কোশ্চেন থাকবে। প্রতিটি কোশ্চেন 2 মার্ক করে থাকে, টোটাল মার্ক হলো তাহলে 200। আর এখানে থাকছে নেগেটিভ মার্ক, এবং এই নেগেটিভ মার্ক হচ্ছে 1/3 করে নেগেটিভ মার্ক থাকছে যদি তোমরা কোনো ভুল অ্যান্সার করো এবং ওএমআর সিটে যদি ভুলভাল করে ফিল আপ করো, তাহলে তোমাদের 1/3 করে নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এবারে আসছি পেপার 2, মানে যেটাকে বলছি আমরা সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। এখানেও অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। এখানে 80টি করে কোশ্চেন থাকবে এবং 200 মার্কের কোশ্চেন হবে। এখানে যে বিষয়গুলোর উপরে মূলত কোশ্চেন জিজ্ঞেস করা হয়, কোশ্চেন হয়ে থাকে, সেইটা হলো কম্প্রিহেনশন, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, interpersonal skill including communication skill, general mental ability, logical reasoning and analytical ability, basic numeracy, data interpretation। এখানেও 1/3 করে নেগেটিভ মার্ক থাকবে। তবে এখানে একটা টুইস্ট আছে। এই টুইস্টটা হলো এই পেপারটা অনলি কোয়ালিফাইং পেপার, মানে এখানে তোমাকে মিনিমাম 33% মার্কস পেতে হবে, মানে 200-র মধ্যে শুধুমাত্র 67 পেতে হবে। এই নাম্বারটা কিন্তু প্রিলিমসের মার্কসের সঙ্গে অ্যাড হবে না। এই পেপারটা 67% নাম্বার পেয়ে কোয়ালিফাইং করলে তবে জিএস পেপার 1 চেকআপের জন্য এলিজিবল হবে এবং কাট অফ ক্লিয়ার করে মেন্স এক্সামিনেশনের জন্য কোয়ালিফাই হবে। এবারে আসছি মেন্স এক্সামিনেশনের ব্যাপারে। মেন্স এক্সামিনেশনে 4টে পার্ট হয়। তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট 1 কম্পালসারি পেপার, পার্ট 2 এসে পেপার, পার্ট 3 জেনারেল স্টাডিজ এবং পার্ট 4 অপশনাল সাবজেক্ট পেপার। ফার্স্ট আসছি কম্পালসারি পেপারের ব্যাপারে। এই কম্পালসারি পেপারও দুটো পার্ট হয়, পেপার 1 পেপার 2। ইংলিশ পেপার থাকে এবং কোনো একটা রিজনাল ল্যাঙ্গুয়েজের উপরে আরেকটা পেপার দিতে হয়। প্রতিটি পেপারে 300 নাম্বার করে থাকবে। এই দুটি পেপার হলো কোয়ালিফাইং পেপার। প্রতিটি পেপারে 25% করে মার্কস পেতে হবে আউট অফ 30, তবে তুমি বাকি 3টি পেপার চেক আপের জন্য এলিজিবল হবে। এবার আসছি পার্ট 2 মানে এসে পেপার। এই এসে পেপারে 250 মার্কস থাকবে, 250 মার্কস থাকবে। দুটো এসে লিখতে হবে, মোটামুটি 1000 থেকে 1200 ওয়ার্ডসের মধ্যে এসে লিখতে হয়। প্রতিটি এসে 125 করে মার্কস থাকে। নেক্সট পার্ট 3।
মানে হলো জেনারেল স্টাডিজ পেপার। এখানে 4টি পেপার হয়, প্রতিটি পেপারে 250 মার্কস করে থাকে, 250 মার্কস করে থাকে। তো টোটাল হচ্ছে 4 × 250 মানে 1000 মার্কস। পেপার 1 যেটা হয় সেইখানে যে বিষয়ের উপর কোয়েশ্চেন থাকবে সেটা হলো ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি, এইসব বিষয়ের উপর কোয়েশ্চেন থাকবে। এরপরে আসছি পেপার 2, জেনারেল স্টাডিজ পেপার 2। এই জেনারেল স্টাডিজ পেপার 2 এ যে বিষয়ের উপর কোয়েশ্চেন থাকে সেটা হলো গভর্নেন্স, কনস্টিটিউশন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপরে, পলিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। পার্ট 3 যেটা হলো সেটাও 250 মার্কস করেই থাকবে। এখানে যে টপিকগুলো আছে সেগুলো হলো টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। পেপার 4টা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে বিষয়টা সেটা হলো এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, যাকে আমরা বাংলায় বলে থাকি নৈতিক শিক্ষা। এই সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং। এই সাবজেক্টটা দিস সাবজেক্ট উইল হেল্প ইউ টু লার্ন অ্যাবাউট দ্য মোরাল প্রিন্সিপাল দ্যাট রিকোয়ার ইন সিভিল সার্ভিসেস and how a civil servant should behave or how a civil servant should conduct their service life. এইটাই মূলত এথিক্সের ব্যাপার। এবারে আসছি পার্ট 4, খুবই ইন্টারেস্টিং অপশনাল পেপার। এখানে যে সাবজেক্টগুলি তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের চয়েস করতে হবে এবং ওই সাবজেক্টের ওপরেই 2টো পেপার তোমাকে লিখতে হবে। এখানেও 2টো পেপার হয়, সাবজেক্ট চয়েস করে নিতে হবে নিজের পছন্দ মতো। প্রতিটি পেপারে 250 মার্কস করে থাকবে এবং টোটাল 500 মার্কসের ওপরে তোমাকে এক্সাম দিতে হবে। যে টপিকগুলো, যে সাবজেক্টটা তুমি চয়েস করবে সেইগুলো মোটামুটি একটা লিস্ট আমি করেছি। সেই টপিকগুলো হলো ইকোনমিক্স, জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্সেস, এগ্রিকালচার, বোটানি, কেমিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্সেস, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক, ফিজিক্স, জিওলজি, অ্যানথ্রোপোলজি, জিওলজি, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। আর ল্যাঙ্গুয়েজ সাবজেক্টও তোমরা চয়েস করতে পারো। ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে আসামিজ, বেঙ্গলি, বোডো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কনি, मैथाली, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, ইংলিশ, পাঞ্জাবি, সংস্কৃত, সান্থালি, সিন্ধি, তামিল, তেলুগু, উর্দু। এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট চয়েস করে নিয়ে তার উপরে 2টো পেপার তোমাকে এক্সাম দিতে হবে। নাও, এত বড় মহাযুদ্ধের পরে তোমরা এসে পৌঁছাবে ইন্টারভিউ রাউন্ডে। এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এই পার্সোনালিটি টেস্ট হলো 275 মার্কসের। টোটাল কত মার্কসের এক্সাম হয় একটু দেখে নেওয়া যাক। জেনারেল স্টাডিজ 1000, এসে পেপারে থাকছে 250, অপশনাল পেপারসে থাকছে 500, পার্সোনালিটি টেস্টে থাকছে 275। টোটাল মার্কস অফ সিএসি মানে সিভিল সার্ভিস এক্সামিনেশন টোটাল মার্কস হলো 2025। 2025 মার্কসের উপরে তোমাকে এক্সাম দিতে হবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর ফিউচার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী কী বিষয়ে ভিডিও চাই তোমাদের সেটাও কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।